হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো জলপাইয়ের আচার আমি কিভাবে করেছি সেটা। প্রথমে পাঁচফোড়ন হালকা তেলে অল্প কিছু ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এরপর দেখুন হাঁড়িতে সরিষার তেল দিচ্ছি। তেল হালকা গরম হলে আস্ত কিছু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। হালকা একটু নেড়ে এর মধ্যে দিচ্ছি কিছু শুকনা মরিচ। এবার দিচ্ছি রসুন বাটা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর দিচ্ছি গুঁড়া করা সেই পাঁচফোড়ন গুঁড়া। আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিব অল্প হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া। এবার সব কিছু মিক্স করে কিছুক্ষণ মশলা কষিয়ে নিব। এরপর জলপাইগুলো দিয়ে দিব। সব মশলার সাথে জলপাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট পর এখন দিব লবণ এবং দিব পরিমাণ মতো চিনি। আমি আচারটা মিষ্টি করব তাই চিনি একটু বেশি দিচ্ছি। এবার আবারও চিনিগুলো নেড়ে জলপাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর মিডিয়াম আঁচে জলপাইগুলো নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। নাড়তে নাড়তে আচারের লবণ, ঝাল এবং মিষ্টির পরিমাণ চেক করে নিব। নাড়তে নাড়তে এমন হয়ে আসবে, তেল যখন আচারের গা থেকে সরে আসবে তখনই আচারের জাল বন্ধ করতে হবে। দেখুন তেল দেখা যাচ্ছে আচার সরালে, এর মানে হলো জলপাইয়ের আচার রেডি। এত মজার একটা আচার হয়েছে, আলহামদুলিল্লাহ।